اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে তার অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে ছেড়ে আর কোন ওলি আউলিয়া ফির বুজুর্গ কোন অভিভাবকের অনুসরণ করিও না। সুবহানাল্লাহ, কথা একদম ক্লিয়ার। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না, পেছনে পেছনে ঘুরিও না। তো এখন ওদের পিছনে ঘুরলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে ওই ওলি বা আউলিয়া যদি শরীয়তের মানদণ্ডে, আল্লাহর কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মানদণ্ডে যদি মুরিদদেরকে না চালান, নিজস্ব কোনো আমল, নিজস্ব কোনো বিষয় যদি তাদের ভিতরে তিনি প্রচলন করে দেন, সঞ্চারিত করে দেন, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক মানব জাতি এই ধরনের বিপদগামী হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়ে ওই ধরনের কোন ওলির, আউলিয়ার, পীর বুজুর্গের অনুসরণ করিও না। অনুসরণ করতে হবে শুধু কার? আল্লাহ যা নাযিল করেছেন তার। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু তোমাদের প্রতি নাযিল করা হয়েছে তোমরা তার অনুকরণ করো, তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে কি নাযিল হলো? একখানা কিতাব। কি নাযিল হলো? একখানা কিতাব। আর রবের পক্ষ থেকে নাযিল হয়েছে ওই কিতাব বোঝার জন্য একজন মেসেঞ্জার, মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একজন দূত, একজন নবী, একজন রাহমত, পথ প্রদর্শক আল্লাহ দিয়েছেন। তিনিও নিজের থেকে কোনো কিছু বলেন নাই, করেন নাই, সবকিছু আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব অনুযায়ী মানব জাতিকে সংশোধনের জন্য তিনি চেষ্টা করেছেন, তার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এটাই হচ্ছে সরল সঠিক পথ, এটাই হচ্ছে সরল সঠিক পথ। পীর সাহেবের মাহফিলে কিভাবে তাবিজ বিক্রি হয় আপনারা কি বোঝেন না কথা? পীরে কামেল, আউলিয়া, আচ্ছা পানি ফোটার জন্য লাইন ধরে মানুষ পানি ফোটা দিচ্ছে। এখন তো নিজে খুদে, আগে আমাদেরকে, আমরা যখন অশিক্ষিত ছিলাম আর কি, তখন আরো অন্ধকারে আমাদেরকে রাখা হয়েছিল। এরকম যে এত এত পানিতে ফু কেমনে দেওয়া হবে, তো রুমালের ভিতরে ফু দিয়া ওই রুমালটা একটা বালাই দিল, সব হয়ে গেল। আবার একজন বলেছে কি ফু দিল রুমালের ভিতরে দিয়ে, রুমাল দিয়ে একটু বালাই দিল, পানিটা কি আর হইলো? পুকুরের পানিটা ফেলে দিল, আর পুকুরের পানি একদম উপর দিয়ে চলতে শুরু করলো, যেহেতু পীর সাহেবের অবমাননা হয়েছে। এরকম আজগবি কথাগুলো আপনারা কি শুনেন নাই? আবার পীর সাহেবের কাছে গিয়ে বলা হলো হুজুর, একজন মানুষ না বুঝে পানিগুলো পুকুরে ফেলে দিচ্ছে, এখন তো পুকুরের পানি পাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে সব। হুজুর আবার পানি দিলেন, ওই পানি আবার পুকুরে ফেলা হলো, পুকুরের পানি আগের মতো হয়ে গেল। কি 60 ব্যক্তি আপনারা শুনেন না এগুলি? এগুলি সব পাও কথা। আল্লাহ পাক বলছেন আমি যা নাযিল করেছি, আমার নবীর মাধ্যমে যা এসেছে তার অনুসরণ হচ্ছে আমার পথ। সুবহানাল্লাহ। তার অনুসরণ হচ্ছে আমার পথ। আমাকে বাদ দিয়ে পৃথিবীর কোন বেদাতি, পৃথিবীর কোন
পথভ্রষ্ট পীর ফেরকা ওলি আউলিয়া নামে কোন শিরকি মুশরিকি বেদাতি আকীদার কোন ব্যক্তির অনুসরণ করা, সেটা হলো প্রকৃতপক্ষে সোজা পথ নয়, সিরাতুল মুস্তাকিমের পথ নয়, বরং সিরাতুল মুস্তাকিম থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ভাব, মানুষকে প্রশ্ন করার, লাঞ্ছিত করার ভাব এটা। সুতরাং আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, সুতরাং এটাই আমার সোজা পথ। আমি যে কোরআন নাযিল করেছি, আমি যে কোরআন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী পাঠিয়েছি, কোরআন আর নবী এই দুইটাকে একসাথে করে যে রাস্তা রচিত হয়েছে, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। বান্দা সালাতের ভিতরে দাঁড়িয়ে প্রতিদিন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার রব আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালাও, সরল সঠিক সোজা পথে চালাও। আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এ আমার কোরআন আর আমার নবী হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ফাত্তাবিউহু, সুতরাং এটার অনুসরণ করো, ফেরকাবাজি বাদ দাও, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর অন্য পথের অনুসরণ করিও না, অন্য পথের অনুসরণ করিও না। এগুলো এক রকমের ব্যাখ্যা। ফির ফেরকা আউলিয়া, ফির ফেরকা আউলিয়ার বাহিরে কিছু পথ আছে, যারা ফির নামে পরিচিত নয়, আউলিয়া নামে পরিচিত নয়, তবে তারা অভিভাবক হিসাবে পরিচিত, নেতা হিসাবে পরিচিত। কথা কি বুঝতে পারতেছে? যারা পৃথিবীর বুকে নিজে আইন করেছে, মতবাদ সৃষ্টি করেছে। যেমন আপনি যদি লেনিনকে দেখেন, লেনিন একটা মতবাদ দিয়েছে। কালমার্কসকে দেখেন, মার্ক্সবাদ নামে পৃথিবীতে একটি মতবাদ আছে। আপনি যদি সান ইয়াতসেনকে দেখেন, সেও একটা মতবাদ পৃথিবীতে দিয়েছে। অর্থাৎ পৃথিবীতে মানুষের তৈরি করা যে মতবাদগুলো, এই মতবাদগুলোর পিছনে একজন মানুষ এবং তার জীবনী জড়িত আছে, আছে না? আজকে মানুষ পুঁজিবাদের অনুসরণ করছে। পুঁজিবাদ কি কোনো আসমানি কিতাব থেকে এসেছে? কথা বলতে হবে। পুঁজিবাদ কি কোনো আসমানি কিতাব থেকে এসেছে? পুঁজিবাদ আসমানি কিতাবের, আল্লাহর কোরআনের বিপরীত। এই জন্য পুঁজিবাদের আপনার অনুসরণ করা হারাম। ধর্মনিরপেক্ষতাবাদ এটা কুফরি মতবাদ, এটা আল্লাহর কিতাবের বিপরীত মতবাদ। এই জন্য এটা অনুসরণ করা হারাম। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবার বুঝেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তোমাদের রবকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে অন্য কোন অভিভাবকের অনুসরণ করো না। অন্য কোন অভিভাবক, গার্জিয়ান তোমরা বানাইও না। তোমাদের লিডার কে? মুহাম্মাদুর, তোমাদের প্রভু হচ্ছেন একমাত্র আল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে কাজ করতে হবে সকল ক্ষেত্রে। নেতৃত্ব তিনি ছাড়া দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আর কাউকে দেওয়া হয়নি। কোন মানুষ যদি দিয়ে থাকে, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আর সেই মতবাদের অনুকরণ যদি পৃথিবীর কোন জাতি গোষ্ঠী করে থাকে, তারাও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সুতরাং
এই কথা আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোনো পথে যেও না, সমাজতন্ত্রের দিকে যেও না, পুঁজিবাদের দিকে যেও না, সেকুলারিজমের দিকে যেও না, সোশ্যালিজমের দিকে যেও না, ন্যাশনালিজমের দিকে যেও না। খবরদার, এগুলি পৃথিবীর মানুষের তৈরি করা, এগুলি আমার কোন নবী দিয়ে আমি মানব জাতির জন্য পাঠাই নাই। একদিকে কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবা, হজ করবা, উমরার পরে উমরা আদায় করবা, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবা, অন্যদিকে তুমি মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করবা। দুইটা একসাথে চলে না, দুইটা একসাথে চলে না। এটা শিরকি আকীদা। যারা মানব রচিত আইনের কাছে মাথা নত করেছে তারা শিরিক করেছে, শিরিকের ভিতরে আছে। সুতরাং দুইটা একসাথে চলে না। আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন সূরা আনআম 153 নম্বর আয়াত, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তা তালাশ করার দুঃসাহস দেখিও না, চেষ্টা করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি করো তাহলে আল্লাহর রাস্তা থেকে এই মতবাদগুলো তোমাদেরকে বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে দেবে। আজকে তো ছিন্ন ভিন্নই আছি আমরা, বলেন মুসলিম উম্মাহ কি একাত্রে আছে? আছে নাকি? গোটা বাংলাদেশে 92 জন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মজুসি যা আছে এগুলি সব বাদ দিয়ে ধরেন 90 জনে 10 জনই বা আর কতজন? 90 জন মুসলমান। তো 90 জন মুসলমানের মার্কা হবে একটা। কয়টা? এটাই আল্লাহ পাক বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার পথ বাদ দিয়ে যদি মানুষের পথ অনুসরণ করো তাহলে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে। আজকে ছিন্ন ভিন্ন আমরা ছিন্ন ভিন্ন। এই কথাগুলো সমাজের মানুষের অনুধাবন করা একান্ত জরুরি, একান্ত প্রয়োজন। ব্যাপকভাবে মানব জাতির সামনে এই কনসেপশন আমরা ক্লিয়ার করতে পারি নাই বলে যেখানে এই কথাগুলো আসে সেখানে হুজুরকে ভিন্নভাবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়। যে হুজুর এই হুজুর হুজুর ঠিক না? এটার কারণ একটাই, সেটা হলো আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি মসজিদে ঢোকার পরে, আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি মসজিদে ঢোকার পরে। মসজিদের বাইরে আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আমাদের আর কোন দুনিয়াবি কার্যক্রম পরিচালনা করি না। সেখানে আমরা মানব রচিত আইনের অনুসরণ করি, ঠিক কিনা? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম ওয়াসাকুম, এটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এই হেদায়েত তোমাদেরকে তোমাদের রব দিয়েছেন যাতে করে তোমরা দুনিয়ার জমিনে মানুষের তৈরি করা অসংখ্য পাকা পথ থেকে আল্লাহর সোজা পথের দিকে আসতে পারো। সুবহানাল্লাহ, কি সহজ কথা, কি সুন্দর সাবলীল প্রাঞ্জল উপস্থাপনা আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। অথচ আমরা আজকে এটার অনুকরণ করছি না। আমরা হয় ডানে যাচ্ছি না বামে যাচ্ছি, সোজা রাস্তা নাই, হয় ডানে না হলে বামে। আমাদের ডান আর বাম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ইয়া মাশারাল কুররা, বুখারীর হাদিস শুনেন, ইয়া মাশারাল কুররা, হে কোরআনের পাঠক বৃন্দ, হে কোরআনের ধারক বাহকেরা, ইস্তাকিমু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহর উপরে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ, আল্লাহ এবং রাসূলের সুন্নাহর উপরে কি থাকো? ইস্তাকিমু, সুদৃঢ় থাকো, সত্য থাকো। এর বাইরে জীবন যাবে, আমার কদম যাবে না। তো কেমনে? আমি তো সবটাই দিয়ে দিয়েছি,
আমি তো সবটাই আরেকজনকে দিয়ে দিছি, আরেকজনের জন্য জীবন দিতে পারি, দুনিয়ার একটা মতবাদের জন্য জীবন দিতে পারি, যৌবন উৎসর্গ করে দিতে পারি। আল্লাহর দ্বীন বলতে গেলেই প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন। আজকে আল্লাহর দ্বীন কোরআন হয়ে গেছে অপশনাল নাকি? আর আমাদের দুনিয়াবি কার্যক্রম, দলীয় কার্যক্রম, এটা হয়ে গেছে আমাদের অবশ্যম্ভাবী নাকি? এটা অপশনাল হয়ে গেছে। ইয়া মাশারাল কুরআন, হে কোরআনের তারক বাহকগণ, ইস্তাকিমু, তোমরা আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর উপর সুদৃঢ় থাকো। কোরআনের তারক বাহককে মুসলমানেরা। নামাজ পড়ে না কে? ও, নামাজও মুসলমানে পড়ে না। তা আজীব কথা, মুসলমান আবার নামাজ পড়ে না, তারপরেও আবার মুসলমান। দুইটা কেমনে একরকম হয়? কোরআনের তারক বাহক মুসলমান, নামাজ পড়ে না, মুসলমান। এটা কেমনে হয়? নামাজ না পড়িও আবারও মুসলমান। আজীব কথাবার্তা, আজীব কথাবার্তা। ফাকাত সুবিকতুম সাবকাম বাঈদা, তোমরা কোরআন থেকে সুন্নাহ থেকে এমনি বহু বহু গুণ দূরে অবস্থান করছো। কথা তো ঠিক। ইমাম বুখারীর বর্ণনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা বিন ইয়ামান, যে তোমরা ফাকাত সুবিকতুম সাবকাম বাঈদা, তোমরা কোরআন এবং সুন্নাহ থেকে যোজন যোজন ব্যবধানে অবস্থান করছো। অনুসরণ করতে হবে একমাত্র তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার। ফাকাত সুবিকতুম সাবকাম বাঈদা, কোরআন এবং সুন্নাহ থেকে তোমরা অনেক দূরে অবস্থান করছো। ফাইন আকাশতুম ইয়ামিনান ওয়া শিমালান, শুনে রাখো, যদি তোমরা ডানে কিংবা বামে অন্য কোন রাস্তা গ্রহণ করো, আল্লাহর কোরআন বাদ দিয়ে ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে অন্য কোন রাস্তাকে টেনে আনো, লাকাদ দালালতুম দালালাম বাঈদা, ভ্রষ্টতার মাইলকে মাইল দূরে তোমরা নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভ্রষ্টতা কোনটাই অনুসরণ অনুকরণ করার সুযোগ নেই। অনুসরণ অনুকরণ করতে হবে কার? শুধুমাত্র আল্লাহ যা নাযিল করেছেন। আল্লাহ কি নাযিল করেছেন? কোরআনের অনুসরণ করতে হবে।